সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের বিষয়ে কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে বৈঠক শেষে তিনি জানান, শেয়ার শূন্য 5 ইসলামী ব্যাংকের অডিটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা জানান, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ইস্যুতে দেশের জ্বালানি বাজারে প্রভাব পড়বে না। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেলের বিষয়ে কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেবে সরকার। বর্তমান সরকার তা বাস্তবায়ন করতে পারবে কিনা তা কমিশনের রিপোর্টের ওপর নির্ভর করবে। আমরা পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে। বৈঠকে কর্মসংস্থান সৃষ্টি এবং রেমিটেন্স প্রবাহ জোরদারের লক্ষ্যে 60,000 চালককে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিআরটিএ এবং বিএমইটি এ প্রশিক্ষণ দেবে। উপদেষ্টা জানান, একীভূত 5টি ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডাররা কোন প্রেক্ষাপটে শেয়ার কিনেছেন তা যাচাই করা হচ্ছে। এই 5 ব্যাংকের অডিটরদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ডিপোজিটের টাকা পাবে, এটা প্লেন এন্ড সিম্পল, যার টাকা আছে সে টাকা জমা। আর শেয়ার হোল্ডাররা শেয়ার কিনেছে, কোন কনটেক্সটে কিনেছে, মার্কেট প্রাইস দেখে কিনেছে, শেয়ার হোল্ডার ওয়ান্টেড টু বি ওনার। বৈঠকে 180 কোটি 85 লাখ টাকায় 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং 191 কোটি 41 লাখ 20 হাজার টাকায় 40,000 মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।